হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে ধন সম্পদের শক্তিশালী যন্ত্র। এই যন্ত্রটা এতটাই শক্তিশালী যার গুণগান সারা রাত যদি বলি তাতেও শেষ করা যাবে না, এতটাই শক্তিশালী। এখন বলতে পারেন আগে দিয়েছেন, আগেও অনেক দেখেছি, কিন্তু কেউ তো এরকম বলে নাই। কিন্তু কি কি কাজ করে এই যন্ত্রটায় সবকিছু আপনাদেরকে আজকে ভাঙিয়ে বুঝিয়ে সব সুন্দর করে বিশ্লেষণ করে বলবো। কোন সিস্টেমে লিখতে হয় সবকিছু বলে দিব। যদি সিস্টেমের বাইরে চলে যান তাহলে কিন্তু কোনো কাজ বা কোনো রেজাল্ট আপনি পাবেন না। সব ক্ষেত্রেই আপনি এটা ব্যবহার করতে পারবেন। কি নিয়ম সবকিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে এই যন্ত্রটা এতটা শক্তিশালী যা আমি নিজে প্রয়োগ করে দেখেও আমি দেখছি যা ধারণার বাইরে। কি কি ক্ষেত্রে ব্যবহার করবেন এবং কিভাবে করবেন সব বলে দিচ্ছি। তো চলুন যন্ত্রটা দেখে নেই। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু যন্ত্রটা স্পষ্ট আকারে দেখতে পেলেন। এই যন্ত্রটাকে বলা হয় লক্ষ্মী বিশা যন্ত্র, ধন সম্পদের একটা শক্তিশালী যন্ত্র। তো এই যন্ত্রটা সব দিনে আঁকা যায় না। কোন দিনে আঁকবেন আমি বলে দিই। আপনি এক লিখতে পারবেন পূর্ণিমা রাত্রে, এক লিখতে পারবেন পূর্ণিমা রাত্রে সবচেয়ে ভালো। যদি তা না পারেন তাহলে যে কোনো বৃহস্পতিবার আপনাকে আঁকতে হবে। এখন কিসে আঁকবেন? আপনি ভোজপাতাও আঁকতে পারেন, সাদা কাগজও আঁকতে পারেন। এখন কি কালি দিয়ে আঁকবেন? আপনি জাফরান কালিও ব্যবহার করতে পারেন, লাল কলমও ব্যবহার করতে পারবেন, দুটোটাই সমান কাজ হবে, কোনো সমস্যা নাই। এখন একটা কথা আছে এখানে, এই জিনিসটা যেদিনকে আপনাকে করতে হবে সেই দিনকে আপনাকে অবশ্যই নিরামিষ খেতে হবে। এখন অনেকে বলে নিরামিষ, আমি আলু ভর্তা দিয়ে ভাত খাবো। হ্যাঁ, আলু ভর্তা দিয়ে ভাত খাবেন, আবার পেঁয়াজ দিয়ে খাইয়েন না, তাহলে কিন্তু আর নিরামিষ হলো না। শুধু সাদা ভাত লাগে, দুধ আর কলা দিয়ে খাবেন একটা দিন। তো দিনটা খেয়ে রাত্রে আপনি বৃহস্পতিবার লিখলেও ভালো হয়। এখন বৃহস্পতিবার সন্ধ্যার পরে আপনি যে কোনো মুহূর্তে লিখতে পারবেন। সূর্য ডোবার পরে উত্তর মুখে হয়ে বসবেন, সামনে 3টা আগরবাতি একটা মোমবাতি জ্বালাবেন। এরপর আপনি নকশা লিখবেন কয়টা, আপনার যে কয়টা প্রয়োজন সেই কয়টাই লিখতে পারেন। মধ্যের ঘরে আছে 5, তারপর আছে 8, 1, তারপরে আছে আপনার 6, 7, পাশে দেওয়া আছে, তারপরে 2, 2, 4, 3 এবং প্রত্যেকটা ঘরে তারপরে লেখা আছে শ্রিং 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 শ্রিং, এইভাবে লেখা আছে। তারপরে নিচে আপনি যে করছেন আপনার নামটি লিখবেন। আপনি পুরুষ হলে আপনার বাবার নাম লিখবেন, মহিলা হলে মায়ের নাম লিখবেন। এখন আপনি এই নকশা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন আপনি বললাম না, যে কয়টা ইচ্ছা সেই কয়টা লিখবেন। একটা লিখে মানি ব্যাগে রাখবেন, সবসময় টাকা পয়সা থাকবে। একটা লিখে আপনি তাবিজে, একটা ছোট্ট তাবিজের ঠোলে ঢুকিয়ে আপনি যদি আপনার ডান বাহুতে ব্যবহার করেন, আপনি প্রচুর ধন সম্পদের মালিক হবেন এবং যেখানে যাবেন সেখানে আপনার সবাই সম্মান প্রাপ্তি এবং মান সম্মান আপনার বৃদ্ধি পাবে। প্রয়োজনে আপনি আপনার দোকানেও ব্যবহার করতে পারবেন। যাদের দোকানে বেচা কিনা একদম চলছে না তারা এই নকশাটা কয়েকটা লিখে দোকানের 4 কোণায় 4টা এবং দোকানের মাঝখানে একটা এবং ক্যাশ বাক্সে একটা এবং নিজের পকেটে একটা আপনি রাখতে পারেন। এছাড়া আপনি আরো লিখে আপনার ঘরে যেখানে চাল রাখা হয়, যে চাল যেখান থেকে উঠে ভাত খান, সেই চালের ভিতরে একটা রেখে দিতে পারেন। প্রতিদিন চাল উঠাবে ঠিক আছে, কিন্তু কাগজটা ওখানেই থেকে যাবে। ঘরে যেখানে টাকা পয়সা রাখেন সেখানে একটি রাখতে পারেন। আপনি যে বালিশে ঘুমান সেই বালিশের তলে একটা রাখতে পারেন। মোট কথা, আপনার যেখানে যেখানে ধন সম্পদ রাখা হয় এবং আপনি যেখানে মান সম্মান বৃদ্ধি করতে চান সেখানে সেখানে এই যন্ত্র নিয়ে আপনি যেতে পারবেন। এই যন্ত্রের জন্য কোনো বাধ্যবাধকতা কোনো কিছু নাই, তবে একটাই বাধ্যবাধকতা, যেদিনকেই লিখবেন সেদিনকে আপনাকে নিরামিষ আহার করতেই হবে। কোনো মাছ মাংস পেঁয়াজ রসুন মানে ডিম এগুলো খাওয়াই যাবে না। একদম ডাইরেক্ট স্রেফ সাদা ভাত খেয়ে যদি থাকতে পারেন তো আরো ভালো।
আর যদি আপনি সারাদিন উপবাসী থেকে করতে পারেন, সন্ধ্যার পরে কোনো কিছু খেয়ে তারপরেও আপনি করতে পারেন। তো আমার মতে আমি আপনাদেরকে যেভাবে বলা সেভাবে বলে দিয়েছি। আর এই যন্ত্রটা আঁকার যে সপ্তাহে আঁকবেন তার পরের সপ্তাহ থেকে আপনি বুঝতে পারবেন যে এ কত বড় শক্তিশালী জিনিস। আপনারা যখন নিজের শরীর বন্ধে তাবিজ রাখেন তার ভিতরেও কিন্তু এর একটা নকশা এমনি আলাদা ওর ভিতরে ঢুকে আপনি দিতে পারেন, তাতেও আপনার লাভ আছে, ক্ষতি নেই। এমনি একটা তাবিজ ব্যবহার করবেন, তার সাথে ওই যন্ত্রটা লিখে ওর সাথে পেঁচাইয়াও আপনি ব্যবহার করতে পারেন। মোট কথা এভরিথিং ইজ অল, আপনি যে কোনো ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। আপনি এটা মোবাইল ইউজ করেন, তার পিছনে ব্যাক কভারের ভিতরেও একটা ঢুকিয়ে রাখতে পারেন, তাতেও আপনার সুবিধা আছে, অসুবিধা নাই। তো অবশ্যই যন্ত্রটি আঁকার সময় আপনাকে কিন্তু পাক পবিত্র হয়ে বসতে হবে, এবং যখন আগরবাতি এবং মোমবাতি জ্বালাবেন, জ্বালানোর পরে তাবিজ যে কয়টাই লেখেন না কেন সব কয়টা আগরবাতি ধোয়া দিবেন, মোমবাতির আলোটা একটু দেখাবেন, তাবিজগুলো সুন্দর হবে। তো আপনারা যন্ত্রটা দেখেও বুঝতে পারছেন যে এটা কত বড় শক্তিশালী হবে, আর হিন্দু ভাইরা দেখেই বুঝতে পারছেন যে তাবিজটা আসলে কি শক্তিশালী কি না, এর যে কত বড় ক্ষমতা তা আপনারা বুঝতে পারবেন যদি আপনারা তৈরি করে ব্যবহার করেন। তো ফ্রেন্ডস, মহামায়াজাল চ্যানেল আপনাদের পাশে ছিল, আছে, থাকবে, এবং আপনাদের ভরসা নিয়েই চলছে। আপনারা যদি একটু সামনে আগাবার চেষ্টা করেন, আমাকে একটু উৎসাহ দিবেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন। একটা লাইক করতে তো বেশি কিছু লাগে না, শুধু একটা টিপ, আর একটু কমেন্ট করলে আমি উৎসাহিত হই আপনাদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও বানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রাখছি। আর চ্যানেলটা বেশি বেশি দেখুন এবং নিজে উপকৃত হন, অন্যকে উপকার করার জন্য শেয়ার করে দিন, অন্য উপকৃত হবে। আপনি একা উপভোগ করবেন সবকিছু, আরেকজনকে দেখাবেন না, এটা তো আর হয় না। সবাই একটু সবকিছু দেখুক আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।